ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বয়স জটিলতায় ভর্তি বাতিল হওয়া সেই ১৬৯ শিক্ষার্থীর পুনর্ভর্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। সরকার পরিবর্তনের পর ভিকারুননিসার অধ্যক্ষ পদে পরিবর্তনের পরই স্কুল কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়েছেন তারা। চলতি বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় লটারি প্রক্রিয়ায় ভর্তির প্রায় ২ মাস পর ফেব্রুয়ারিতে বয়স জটিলতায় বাদ পড়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ শিক্ষার্থী। পরে এই নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও অভিভাবকরা, এমনকি বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন এবং ভিকারুননিসার অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে পরিবর্তনের পর আবারও এসব শিক্ষার্থীদের ভর্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। মাওর সাথে আমরা যোগাযোগ করেছি যে আপনাদের মতামতটিকে আমাদের এই ১৬৯ জন বাচ্চার জন্য আপনারা কী করবেন, ওনারা দায় এড়াতে পারেন না। সেই সেন্স থেকে ওনারা বলছেন যে যদি স্কুল কর্তৃপক্ষ বলে এই বাচ্চাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে, সেই হিসাব করে যদি ওনারা একটা অ্যাপ্লিকেশন দেয় মাওর সাথে, ওনারা অ্যাকসেপ্ট করে নেবেন, দেন আমাদের কাজ ওকে হয়ে যায়। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। তারা বলছেন কোনো অপরাধ না থাকার পরও ভুক্তভোগী তারা। আমাদের বাচ্চাদের সাথে অনেক বৈষম্য করা হয়েছে। গত ৮ মাস আমরা অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এখন আসলে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাই। যদি এদের মধ্যে কোনো ইলিগাল কোনো জিনিস থাকতো তাহলে তো হচ্ছে লটারি সিস্টেমে এরা বাদ হয়ে পড়তো। এদের তো স্কুলে ডকুমেন্টেই বাদ দিত। গার্জিয়ানগুলো ৬ থেকে ৮ মাস এখান থেকে ওখানে, স্কুল থেকে মাউসি থেকে হাইকোর্ট থেকে আপিল, অনেক হ্যারাসমেন্ট গিয়েছে। ভিকারুননিসা কর্তৃপক্ষ বলছে ১৬৯ শিক্ষার্থীকে ভর্তি করার নির্দেশ আসলে তাতে শ্রেণী কার্যক্রমে কোনো জটিলতা তৈরি হবে না। ১৬৯-এর যে বিষয়টা আছে সেটা আসলে কোর্টে একটা সিদ্ধান্ত দিয়েছে। তারপরে আমরা ওনাদের সাথে আলাপ করছি, সার্বিক বিবেচনা করে বিশ্লেষণ করে নিশ্চয়ই আমরা ওনাদের পক্ষে দাঁড়াবো। যে কোনোভাবে হোক চলে আসছে, আমাদের বলে হোক মাউসির বলে হোক, এবং তাদেরকে গ্রহণ করার জন্য আমাদের একটা নমনীয়তা সবসময় ছিল। মাউসে যদি আমাদেরকে সেই অনুমোদন দেয় তাহলে আমরা সাথে সাথে ভর্তি করাবো তাদেরকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভর্তি বাতিল হওয়া এই ১৬৯ শিক্ষার্থীর বিষয়টিকে মানবিকভাবে দেখতে চায় বলেই জানিয়েছে বারবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।